দেখেন দ্বীপ জেলা ভোলায় এই একটি মাত্র দোকান, যিনি রাত দিন 24 ঘন্টা এই দোকানে থাকেন, দোকানে খান, দোকানে ঘুমান। ঝড় বৃষ্টি যাই আসুক, এই দোকানে যিনি রয়েছেন তিনি এই টঙ্গের দোকানে, দেখেন এটা কিন্তু এখন জোয়ারের সময়, তারপরেও তিনি দোকানে বসে রয়েছে। এখন তার সাথে আমি যে কথা বলবো, তিনি এই দোকানের ভিতরে ঘুমান। আর এরকম সুন্দর একটি দৃশ্য দেখেন, নদীর মাঝখানে, মেঘনা নদীর যে মাঝপথে সাইডটি রয়েছে, কিনারে তিনি দোকান বসে রয়েছে। তার সাথে কথা, চাচা আপনি কি সব সময় কি দোকানে থাকেন? সব সময় ঝড় বৃষ্টি সিগন্যাল হলেও এখানে থাকেন? সিগন্যাল হলে বেশিরভাগ বেতালিয়া সিগন্যাল হলে যাই না। বেতালে সিগন্যাল হলে মানে ডাঙা উঠে যান। এর আগের বছর কি করছেন? বন্যায় উঠে গেছি, মানে বর্ষা উঠছে, মানে সিগন্যালে থাকছেন, সিগন্যালে থাকছে, মানে বন্যা হয়েছে, এই পর্যন্ত পানি উঠে যায়। মানে সিগন্যালে কত পর্যন্ত পানি উঠে? পানি গতির উপরে ওঠে, এই পর্যন্ত উঠে, মানে গদির উপরে উঠে। দেখেন খেতা বালি যা রয়েছে, চাচা এখানে ঘুমায়, এখানে রান্না করেন? রান্না বাসা থেকে রান্না করে পাঠায়, মানে 24 ঘন্টা এখানে থাকেন, দিন রাত 24 ঘন্টা এখানেই থাকে। দেখেন মানুষ তো বাদ দিলাম, এখানে দেন পোকা মাকড়গুলো দেখেন, এখানে দেখায় এই যে একটি যোগ, এই দেখে যোগটি কোথায়, দেখেন গাছ উঠছে, হ্যাঁ এই যে যোগ। তারপরে এই যে এখানে দেখেন কত পোকা, এই যে পিঁপড়াগুলো দেখেন আশ্রয় নিছে, যেহেতু পানি উঠে গেছে, জোয়ারের সময় পানি উঠে গেছে, এই জন্য পিঁপড়াগুলো এখানে আশ্রয় নিছে। আর এত কষ্ট করে মানুষের জীবন জীবিকা, যেন ঝড় বৃষ্টি জায়গা আসুক না কেন, তিনি এখানে দোকানদারি করেন। এখনও জোয়ারের সময় ভাটা আসলে দোকানে বিক্রি চলবে, এখন কিন্তু কোনো কাস্টমার আসতেছে না, তারপর তিনি বসে বসে আপনার জিকির করতেছে। আর দেখেন এই যে এই দোকানগুলো দেখেন, এই যে ফুচকার দোকানগুলো কিন্তু ডুবে যায়। আর সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে এই দেখেন, ওই যে মাছ, ইলিশ মাছের যে ফিশিং বোটগুলো আসছে, কত সুন্দর লাগছে। দেখেন এই পাশে তেরে আসতেছে, তার থেকে মনে হয় মেবি খাবার কিনবে, এই জন্য আসতেছে। আর গরুগুলো দেখেন আশ্রয় নিচ্ছে কোথায়, দেখেন ইটের ভাটাও দেখা যাচ্ছে, গরুগুলো দেখা যাচ্ছে আমার ডাঙায় উঠে বসে রয়েছে। আবার ভাটা যে সময় লাগবে ওই সময় তারা ঘাস খেতে নামবে। তো এই ভিডিওটি এত কষ্ট করে করছি, তাই পুরো ভিজে করছি, আপনারা সবাই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।